রাজ্যকে শুধু নয়, আমরা প্রথমত যে জায়গায় আমরা রয়েছি সেখানে আমাদের জন্মের পরে যখনই আমাদের জ্ঞান হলো তখনই আমাদের কিন্তু সামাজিক দায়বদ্ধতা এসে যায়। কাজে আমরা প্রত্যেকেই সেই সামাজিক দায়বদ্ধতা নিয়ে চলব। কারণ যে সমস্ত অঘটন বা যে সমস্ত সমস্যাগুলো আমরা দেখতেছি আমাদের মধ্যে আজকে শিক্ষার অভাব, আমাদের মধ্যে আজকের দেখতেছি যে যে সমস্ত আমাদের আগামী দিনের যে আমাদের প্রজন্ম যারা আমাদের দেশের ভবিষ্যৎ, তারাও পড়ালেখা ছেড়ে তারা বিপথে চলছে কাজে এগুলো যদি আমরা সঠিক জায়গায় নিয়ে আসতে পারি এবং সর্বোপরি যেটা প্রয়োজন রয়েছে মানুষকে মানবতার যে ধর্ম, সে মানব ধর্ম পালন করা দরকার তাহলে পরে আমরা ন্যায় অন্যায়ের প্রতি সেই বিচারটা রাখতে পারবো, অন্যায়কে আমরা বর্জন করব, আর যেটা ন্যায় আছে ভালো জিনিস ভালো সেটাকে আমরা গ্রহণ করব। আমরা এই মেসেজ আমরা আপনাদের মাধ্যমে আমরা এলাকাবাসীকে গ্রহণ করতে চাই এবং আমরা চাইছি যে, এবং আমি সেটা আগেও জানিয়েছি যে প্রত্যেকের যে দায়বদ্ধতা রয়েছে আমরা নিজ নিজ এলাকাগুলোতে যদি আমরা একটু সেই সজাগ দৃষ্টির সঙ্গে দেখি, আমরা এটা একটা একা হবে না, আমরা একটা শ্রীরামকৃষ্ণ বলছেন এইটাই মূল লক্ষ্যে যদি পৌঁছায় তাহলে কিন্তু আমাদের এই বিভেদগুলো দূর হয়ে যাবে। আমাদের সন্তানদের ঠিক করে শেখাতে হবে যে যত আমরা উঁচুতে উঠবো তত ভেদগুলো কমে যায়। আমি জমি দিয়ে হাঁটছি, দেখছি কত জমির বিভাজন, এদিকে আর ওদিকে আর কতগুলো খণ্ড খণ্ড জমি, কিন্তু যখন অনেক উঁচুতে উঠি তখন এই বিভাজনগুলো দেখতে পাওয়া যায় না। সারা পৃথিবীকে তখন আমরা এক দেখি। শুধু এই নয়, এর বাইরেও দেখি অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে তোমরা কোথাও কোথাও বলছো শেখা, কেউ বলছে ঈশ্বর সাকার, কেউ বলছে নিরাকার, উনি বলছে না, ঈশ্বরে কি করা যায় না। আমরা তো সামান্য একটু পড়াশোনা করেছি এবং ভাবছি আমরা বলে সবটাই জেনে নিয়েছি। উনি একটা সুন্দর যখন বলতেন কোনো গল্প বলতেন, উপমা দিতেন। উনি বলতেন কিছু অন্ধ তারা যদি তার মধ্যে কি বলেছিল, আবদার করেছিল আমরা হাতি দেখি। অন্ধরা বলেছে ঠিক আছে হাতির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অন্ধরা গেছে, গিয়ে কেউ পা ধরেছে, কেউ লেজ ধরেছে, কেউ কান ধরেছে, কেউ পেটে হাত দিয়েছে, কেউ সুরে হাত দিয়েছে। তারপর তাদেরকে নিয়ে আসে, তখন হাতি দেখলে যে পেটে হাত দিয়েছে বলছে ও হাতিটা একটা বড় জ্বালার মতো, যে কান ধরেছে সে বলছে ও হাতিটা একটা ফুলোর মতো, যে পা ধরেছে সে বলছে থামের মতো। এরা যারা বর্ণনা দিচ্ছে আমরা কখনোই বলবো না যে এরা ভুল বলছে। এরা যা বলছে আংশিক আংশিক বলছে, মিথ্যে বলছে না। কিন্তু হাতি কি এগুলো সমন্বয় করেও আরো বড় অনেক জিনিস। তেমনি ধর্মগ্রন্থগুলোতে যা যা ব্যাখ্যা করা হয়েছে, যা যা আবিষ্কৃত হয়েছে, এটা অনন্ত একটা পুস্তকের কয়েকটি মাত্র পাতা, এখনো অনন্ত জ্ঞান ভাণ্ডার ছড়িয়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণ সেই কারণেই বলছেন যে ঈশ্বরের ইতি করা যায় না। আমরা আমাদের ধর্ম নিয়ে রয়েছি এবং আমরা সেইটাকেই শেষ, এর বাইরে আর কিছু নেই, এরকম চিন্তা ভাবনা করছি। স্বামীজি যখন শিকাগোতে গিয়েছিলেন, ধর্ম সমন্বয় ব্যাখ্যার সময় সুন্দর একটি গল্প বলেছিলেন যে আমি যেটুকু জানি এটাই ঠিক। শ্রীরামকৃষ্ণ বলতেন খুব মতুয়ার বুদ্ধি, আমি যেটা বুঝেছি এটাই ঠিক, এর বাইরে আর কিছু নেই। স্বামীজি গল্প বলতেন একটা কুয়োর মধ্যে ছোট অবস্থা থেকেই ওখানে বড় হয়েছিল, বাইরের জগৎকে সে দেখেনি, যে ছোটবেলা থেকেই ওখানে মানুষ হয়েছিল। পরে সমুদ্র থেকে একটা ব্যাঙ এসেছিল, সে এসে ঘটনাচক্রে ওই জায়গায় পতিত হয়। যখন ওই কুয়োর ব্যাংকটাকে যে তুমি কোথা থেকে এসছো, সে বলে আমি সমুদ্র থেকে এসেছি। সমুদ্র সেটা আবার কি বলে, সমুদ্র অগাধ জলরাশি, তার বিরাট বিস্তৃতি, সেটা কতটা, একটা লাভ মেরে দেখে বলছে এতটা বড়, কি লাভ দিয়ে